গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার আর আজকে সকাল থেকে রাত অবধি কী খাওয়া দাওয়া করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ মিস করবে না, কেউ স্কিপ করবে না প্লিজ। আর দেখো গরম গরম লুচি এখানে ভাজা হচ্ছে, তার সঙ্গে করেছি ছোলার ডাল। তো চলো লুচি ছোলার ডাল দিয়ে আজকে সকালটা শুরু নিয়ে এসছি সব টিফিন নিয়ে। আজকে আছে ছোলার ডাল আলু দিয়ে একটা ঝোলঝোল মতন দোকানের মতন তরকারি, আর এদিকে হয়েছে লুচি, কিন্তু এই লুচি ময়দার সঙ্গে একটু আটা মিশিয়েছি, সঙ্গে দিয়েছি একটু জোয়ান। দেখো একটুখানি এই যে ছিটছিট যেগুলো দাগ এগুলো হচ্ছে জোয়ান। এই দিয়ে হচ্ছে যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা, বুঝতে পেরেছি। আর সব কাঁচা ধোয়া হবে, ওই যে সব বোঝাই করা রয়েছে ওদিকে মেশিনে কাঁচা হচ্ছে। তো চলো খেয়ে নিই। আর একটা দেবো তোকে, এটা থাক রিকের জন্য এটা আছে। জিলিপি আছে, এই যে রবিবারের হট ফেভারিট হচ্ছে জিলিপি। জিলিপিটা না হলে ঠিক রবিবারটা যে বলে যেন মনেই হয় না। জিলিপি হচ্ছে রবিবারের একটা স্পেশাল মানে আইটেম। এই হচ্ছে আমার প্লেট। এদিকে দেখো রোজ দুটো খাই, মানে যখনই হয় তখন দুটো করে লুচি খাই। আজকে 3টে নিয়েছি, কারণ এই যে জিলিপি রয়েছে, জিলিপি রবিবার থাকে তবে সব রোববার থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায় দোকানে। যত তাড়াতাড়ি আনা যায় থাকলে, মানে তাড়াতাড়ি গেলে আনা হয়, না হলে তো আনা হয় না। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, চলছে মাটনের প্রিপারেশন। মাটনটাকে দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি, ঘন্টা 2 হলো। আর এদিকে রয়েছে আলু ভেজে রেখে দিয়েছি তোমার পেস্ট, যেটা দিয়ে মাটনটা রান্না হবে, যেমন আদা রসুন পেঁয়াজ সমস্ত বাটা সেটা রয়েছে। আর ওদিকে রয়েছে আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে ভেজে নিয়েছি, এবার জমিয়ে মাটনটাকে কষিয়ে রান্না করতে হবে। তো চলো। এখন প্রায় 10:30টার মতন বাজে, আর আমি ছাদে চলে এসেছি, কারণ ছাদে এসে একটু গাছগুলোকে দেখছি। অনেক দিন ছাদে ওঠা হয় না, কারণ আমি ছাদে বিশেষ উঠি না, এই কারণে যে আমার একটু পায়ের সমস্যা আছে, ওই জন্য ছাদে বিশেষ উঠি না। তো আজকে তোমাদের সঙ্গে আমার মানে ছাদে কয়েকটা গাছ রয়েছে, খুবই সামান্য, তাও অর্ধেক টব আমার ফাঁকাই রয়েছে, গাছ টাছ এখনও লাগানো হয়নি। তো যে কটা ফুল গাছ বা এমনি গাছ আছে, ক্যাকটাস জাতীয় গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে যেটা আমার ভীষণ পছন্দের। আমি ঠিক এইটুকুনি গাছটা তুলে এনেছিলাম, দেয়ালের পাশ দিয়ে গাছটা উঠেছিল, তো সেই গাছটা আমি তুলে এনেছিলাম। তো সেটা কি সুন্দর এখন তরতাজা হয়ে বেশ বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আমি দেয়ালের ফাঁকে যে অনেক সময় হয় না আগাছার মতন, সেরকমই ওইরকমভাবে সেরকমভাবেই আমি আর কি তুলে এনেছিলাম। দেয়ালের ফাঁক থেকে আমি ওই চারাটা তুলে এনে লাগিয়ে দিয়েছিলাম, একটু শখ করেই লাগিয়েছিলাম। তো যাই হোক, গাছটা বেঁচে গেছে, আর এখন কি সুন্দর হয়েছে দেখো। ব্যাক ক্যামেরা করি, এই যে গাছটা, পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পেয়ারা গাছটা, কি সুন্দর হয়েছে এখন। আর এখানে এই দেখো অ্যাডিনিয়াম রয়েছে, এখানে কিছু ক্যাকটাস গাছ আছে, এগুলো তোমার ক্লোজে আবার তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আর ওদিকে কিছু পিটুনিয়া এখনও হয়ে যাচ্ছে অল্প, আর বেশিরভাগ টবই ফাঁকা। আর ওই দিকে একটা অ্যাডিনিয়াম হয়েছে। আর এই কাকটা দেখো কিরম আরম্ভ করেছে, এই কাকের জন্য এই ব্যবস্থা করেছি। দেখো আমার ছাদের ওপরে এই যে দেখছো, জামা কাপড় মেললে না এসে ভীষণ পটি করে ছাদটা নোংরা করে দিত, এইভাবে করে রাখা হয়েছে যাতে এই ভেতরে না এসে বসতে পারে। ও শুনবে ওরা, ঠিক দেখো এখানে এসে চলে এসছে। এখানে দুটো হয়েছে, ডালটা হয়ে গেছে, কুড়ি হয়েছে, প্রচুর কুড়ি হয়েছে অনেক। এই একটা, আর এই যে দেখো এখানে, এটা কি ভাল লাগছে না, কি সুন্দর। আবার দানাও হয়েছে দেখতে পাচ্ছি, দেখি যদি শুকায় আমি তুলে রেখে দেবো। কিছু দানা তুলে রেখেছি, যেমন এইগুলোর দানা আমার কাছে তোলা আছে, আর বেশিরভাগই গাছ শুকিয়ে গেছে, নেই।
নষ্ট হয়ে গেছে। আমার এই ছোট ছাদটায় এই কটা জিনিস দেখো, বিন ব্যাগ, খুব বিন ব্যাগের ট্রেন্ড উঠেছিল না, এখন এরকম নোংরা হচ্ছে পড়ে পড়ে। আর এই হচ্ছে আমার ছোট ছাদ, আর ওদিকে আছে একটা বড় ছাদ, চলো দেখাই। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে এই একটা বড় ছাদ, এখানেই তিতলির গায়ে হলুদ, তারপরে খাওয়া দাওয়া সব হয়েছিল। খাওয়া দাওয়া বলতে দিরাগমনের পর যখন সবাই এসেছিল, ওদের বাড়ি থেকে সবাইকে বলেছিলাম, মানে তিতলির শ্বশুর বাড়ি, তখন ওরা, তারপর বাড়ির লোকজনের যে খাওয়া দাওয়া সেটা ওই বড় ছাদটায় হয়েছে। এই সিঁড়িটা দেখেছো কতটা খাড়াই, চলো খুব আস্তে আস্তে নামতে হবে, আগে নামি তারপরে ভিডিও হবে। এখন লাঞ্চ নিয়ে বসে গেছি। এখন দেখো 1 পিস মাটন দিয়ে আমি ভাতটা খেয়ে নেব খুব চেটেপুটে। 1 পিসের বেশি আমি মোটেই খাই না, তো চলো মাটনটাকে এনজয় করি। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে কচু বাটা খেতে। কচু বাটা দিয়ে ভাত খাবো, এটাই হচ্ছে ডিনার মেনু। আরও হয়তো কিছু কিছু আছে, তো যাচ্ছি, গেলে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, গিয়ে কথা হচ্ছে। চলো, কচু বাটার নিমন্ত্রণ, কচু বাটা খাওয়ার নিমন্ত্রণ, বুঝতে পেরেছো? চলো এবার সেবা দেওয়া যাক, চলো খেয়ে নি। কি কি আছে এখানে? পটল বাটা, এটা কচু বাটা, মান বাটা না গো, মান বাটা। এটা কি, এটা কি তরকারি? এঁচোড়। আর এটা? আচ্ছা, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। বাকি দুজন আসেনি না, ডাল লাগবে না। বাকি কেউ আরো দুজন ছিল, তারা আর আসেনি, আমি একাই।